ওভারের পরে ডেলিভারি তুলে মেরেছেন, অনেকটা উপরে উঠেছে এবং এটাও কিন্তু গিয়ে একেবারে মাঠের বাইরে। দারুণ একটা ছয়ের মার। কিন্তু আজকে তারা আরো একটা বড় ইনিংস খেলছে। এবার কিন্তু অসাধারণ হাঁটু গেড়ে ডিরেকশনটা এত চমৎকার ভাবে পরিবর্তন করলেন বলের, দেখার মতো একটা সুইপ, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে বেরিয়ে গেল। সত্যি দেখার মতো, এই ধরনের শট বারবার দেখতে ইচ্ছে করবে। চমৎকার ভাবে জায়গাটা বানিয়েছেন একেবারে। প্রাইম ব্যাংকে 388। আরো একটা চারের মার এবারে রিপনের ব্যাট থেকে, ছয় মার ইনফ্যাক্ট ওভার বাউন্ডারি। দেখে মনে হচ্ছিল চার কিনা, কিন্তু পরে আম্পায়ার কনফার্মেশন থেকে জানলাম যে সেটা ছয়। এবং আপনি যে কথা বলছিলেন যে টপ স্কোরের কথা বলছিলেন, আমরা শটটা আরো একবার দেখছি। চমৎকার একটা শট ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে। প্রথম বলটা চলে গেল কিন্তু একেবারে ওভারের পরে ডেলিভারি তুলে মেরেছেন, অনেকটা উপরে উঠেছে এবং এটাও কিন্তু গিয়ে একেবারে মাঠের বাইরে। দারুণ একটা ছয়ের মার সাজ্জাদুল রিপনের ব্যাট থেকে। এবং 300, আপনি বলছিলেন কে বলে বহুদূর, এখন তো আমরা দেখতে পাচ্ছি 400 এবং 400 খুব কাছে। ব্যাটসম্যান শট খেলার জন্য অনেক সময় পাচ্ছেন, সাফল করে অফিস এগেইন, এবং এবার কিন্তু কাউ কর্নারের ওপর দিয়ে চালিয়েছেন এবং আবারও বিশাল ছয়। প্যাভিলিয়নের মাথায় যে বলটা পড়ল, দেখার মতো শট, আরো একটা ছয়। ইভেন ফিগার, ইভেন বেটার, এত চমৎকার কানেকশন এবং কোথায় নিয়ে ফেলেছেন, একেবারে স্লটে পেয়েছেন, মারার জন্য একেবারে উপযুক্ত বল এবং পুরো পাওয়ারটা জেনারেট করেছেন, একেবারে গ্যালারির টপে গিয়ে পড়েছে। দারুণ ইয়ার্ড করার চেষ্টা, কিচ্ছু হচ্ছে না, কিছুই হচ্ছে না, সেটাও কিন্তু ফ্লিক করলেন এবং দেখার মতো। কেন ভাই ফাইন লেগটাকে উপরে নিয়ে আসলেন, উপরে নিয়ে এসেই তো আর একটা চার কনসিড করলেন। আরো একবার দেখছি আমরা, চমৎকার একেবারে টোয়ের উপরে দিতে চেয়েছিলেন, দারুণ ফ্লিক করেছেন। এবং প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানরা, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। অলোক কাপালির নতুন ওভারের প্রথম বলটা, এবং সেটাও কিন্তু সীমানার বাইরে চলে গেল। কোনো ফিল্ডার নড়লেন না, জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলেন বলটা বাউন্ডারি সীমানা অতিক্রম করলো। যেদিকেই ব্যাট চালাচ্ছেন সেদিকেই বাউন্ডারি আসছে। ব্যাকফুটে গিয়ে দারুণ একটা ড্রাইভ এবং সেটাও একেবারে একটা গ্যাপ, ভালো একটা গ্যাপ পেয়েছিলেন। ফিল্ডারদের আসলে এখান থেকে নড়বার সুযোগ নেই, শুধুমাত্র তারা একেবারে অসহায় দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখলেন যে কিভাবে করে বলটা বাউন্ডারি বাইরে যাচ্ছে। অলোক কাপালি রিপনের জন্য, এবং তিনি বোধহয় সেটা করেও ফেলছেন। দ্রুত স্ট্রাইকটা রোটেট করছেন এবং ঠিকঠাক মতো সেটা করেছেন। রান আউটেরও একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত ফিরে গেছেন এবং 37 বলে নিজের 50টা পূর্ণ করলেন সাজ্জাদুল রিপন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.